কানাডাতে বেগমপাড়া, এই দেশের টাকা এই দেশের মানুষ খাইতে পারে না, পড়তে পারে না। এই দেশের হাজার হাজার কোটি টাকা কিন্তু এমপি মন্ত্রীরা বাংলাদেশ থেকে পাচার করেছে। তাহলে এমপি হতে হবে কই? গাইবান্ধা 5 আসন এমপির মতো। আপনার ভিতরে কোনো অহংকার থাকবে না, আপনি রাসূলের সুন্নতকে ফলো করছেন, তাহলে কিন্তু বাংলাদেশটা দুর্নীতি মুক্ত থাকবো। বাংলাদেশটা সত্যিকার অর্থেই সোনা বাংলাদেশ হতো। 71 সালে যে শহীদ বীর মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন যে সকলের জন্য বাংলাদেশ, গরিবের নিঃস্বের ফকিরের সকলের বাংলাদেশ, এই বাংলাদেশটা কিন্তু হওয়ার জন্য কী হওয়া দরকার? আমাদের অহংকার মুক্ত হওয়া দরকার। এখন আমরা এমপি মন্ত্রী হয়ে আমাদের শরীরে যখন চর্বি জমে যায়, আমরা যখন অতিরিক্ত লোভী হয়ে যাই, দুর্নীতিগ্রস্ত হয়ে যাই এবং টাকা পাচার করার, টাকা ইনকাম করার আমরা চিন্তা করি, তখনই কিন্তু ওই সততাটা আমাদের মাঝে থাকে না। কাজেই আমি প্রত্যেকটা এমপিকে অনুরোধ করব, আপনারা ওই গাইবান্ধার 5 আসনের এমপির মতো আপনারা ফলো করেন। আপনারা সাধারণ মানুষের ভোটে এমপি হয়েছেন। আপনি যদি এমপি না হতেন, আপনি সাধারণ জনগণ হতেন। তাহলে জনগণের ভোটে যদি এমপি হয়েছেন, আপনার অহংকার করার কিছুই নেই। কারণ আমরা সকলেই বাংলাদেশি এবং আমরা আপনাদেরকে সংসদে পাঠিয়েছি আমাদের জন্য, আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য। কাজেই বাংলাদেশের কথা বিবেচনা করে, এদেশের 16 কোটি 20 কোটি মানুষের কথা বিবেচনা করে দয়া করে আপনার ভিতরে, আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনার অহংকার বাদ দিয়ে আপনি ওই জামাত ইসলামের ওই এমপির মতো আপনি সাধারণ হয়ে যান, আপনি জনগণের হয়ে যান, আপনি মানুষের হয়ে যান, মানুষের একজন সেবক হয়ে যান। আপনি দাদাগিরি না করে আপনি জনগণের সেবক হয়ে যান, তবে দেখবেন আমাদের দেশটাও ভালো থাকবে এবং এই উপজেলার মানুষগুলো শান্তিতে থাকবে। নাহলে এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের খুঁজে পেতে কিন্তু মানুষের খুব কষ্ট হয়। ভোট দেওয়ার সময় ঠিকই তারা ভোট দেয়, কিন্তু পরে কিন্তু নির্বাচন চলে গেলে ওই এমপি মন্ত্রীর কিন্তু সাধারণ মানুষ আর খুঁজেও পায় না। এই সিস্টেমটাকে বদলান এবং ওই জামাত ইসলামের এই গাইবান্ধার আসন এমপির মতো আপনি সাধারণ এমপি কিন্তু সাধারণ জীবনযাপন করেন, মানুষের কাছে চলে যান, জনগণের পাশে থাকুন, জনগণের সেবা করুন। এটাই কিন্তু আপনার জন্য প্রাপ্তি, দেশের জন্য প্রাপ্তি এবং দুনিয়া এবং আখিরাতে আপনি সফলতা লাভ করবেন।